নমস্কার বন্ধুরা, দেশিকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। গর্ভাবস্থা বা প্রেগনেন্সিতে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা অনুভূত হয়। তো বিশেষত এই সময় অনেকেই বলতে শোনা যায়, সেটি হলো শরীরে এই জায়গায় ব্যথা হচ্ছে, এর মানে তার ছেলে সন্তান হওয়ার লক্ষণ। কোমরে বেশি ব্যথা হচ্ছে, এর মানে কিন্তু তার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। তো বিশেষত প্রেগনেন্সির সময় শরীরে কোন কোন জায়গায় ব্যথা হলে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ, এটি জানার আগ্রহ কিন্তু প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারে থাকে। তো আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়ে আলোচনা করব। সাধারণত শরীরে কোন কোন জায়গায় ব্যথা হলে ছেলে সন্তান হয় এবং কোন কোন জায়গায় ব্যথা হলে মেয়ে সন্তান হয়। বিশেষত আমার বেবি বয়ের ক্ষেত্রে শরীরে কোন কোন জায়গায় ব্যথা হয়েছিল এবং এটি কতটা মিলেছে, কতটা ঠিক হয়েছে, পুরোটাই কিন্তু ডিটেলসলিভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো সাধারণত প্রেগনেন্সি বা গর্ভধারণের ঠিক পরেই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু ব্যথা দেখা দিয়ে থাকে। আর এই ব্যথা দেখেই কিন্তু আমাদের যে দিদা, কাকিমারা বা আমাদের যে রিলেটিভস রয়েছেন তারা কিন্তু রীতিমতো অনুমান করে থাকেন যে পেটে বেশি ব্যথা হচ্ছে, এর মানে কিন্তু তার ছেলে সন্তান হওয়ার লক্ষণ। কোমরে বেশি ব্যথা, এর মানে কিন্তু তার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। তো এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য কিন্তু শোনা যায়। তো বিশেষত প্রেগনেন্সির সময় শরীরে কোন কোন জায়গায় ব্যথা হলে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হয়, আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়ে আলোচনা করব এবং এই ধরনের ব্যথা কেন দেখা দিয়ে থাকে এবং এটি কতটা ঠিক, পুরোটাই কিন্তু ডিটেলসভাবে আলোচনা করব। তো চলুন প্রথমেই আলোচনা করি। সাধারণত বেবি যেহেতু পেটের মধ্যে থাকে, তো পেট থেকেই শুরু করি। সাধারণত অনেকে মনে করে থাকেন যদি পেটের উপরিভাগে যদি বেশি ব্যথা হয়ে থাকে তাহলে কিন্তু তার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ, মানে মেয়ে সন্তান পেটের উপরের অংশে থাকে। আর যদি তল পেটে বেশি ব্যথা হয়ে থাকে তাহলে তার কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ, মানে ছেলে সন্তান কিন্তু পেটের নিচের ভাগে বেশি থাকে। তো সাধারণত প্রেগনেন্সির সময় এই পেটের উপরের অংশে ব্যথা কোন কোন কারণে হয়ে থাকে সেই বিষয়ে আগে আলোচনা করি। সাধারণত প্রেগনেন্সির সময় মোস্ট একটি কমন কারণ হলো সেটি হলো গ্যাসের সমস্যা। সাধারণত প্রেগনেন্সির সময় কোনো ধরনের স্পাইসি যদি কোনো খাবার খাওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু, বা রিচ কোনো খাবার খাওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গ্যাসের সমস্যা বেশি পরিমাণে দেখা দিয়ে থাকে। তাছাড়াও প্রেগনেন্সির সময় কিন্তু প্রায় প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটি হলো কারো কারোর ক্ষেত্রে বুক জ্বালার সমস্যা বা কারো কারোর ক্ষেত্রে কিন্তু গ্যাসের সমস্যা বেশি পরিমাণে হয়ে থাকে। সে যা কিছু খাক না কেন গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তার পেটের উপরিভাগে কিন্তু ব্যথা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তার যে মেয়ে সন্তান হবে তেমনটা কিন্তু নয়। আরেকটা যেটা বলা হয় থাকে পেটের নিচের ভাগে ব্যথা। সাধারণত প্রেগনেন্সির সময় পেটের নিচের অংশে কোন কোন কারণে যে ব্যথা হয়ে থাকে। প্রেগনেন্সির সময় কিন্তু আমাদের যে বেবি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে করে ডেভেলপ হচ্ছে, সেই কারণে কিন্তু আমাদের নিচের অংশে ব্লাডের যে সঞ্চালন রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে করে প্রসারিত হচ্ছে, যার কারণে কিন্তু বেশি পরিমাণে ব্যথা দেখা দিতে পারে। আরেকটাও বিশেষত প্রেগনেন্সি প্রথম ট্রাইমেস্টারের দিকে, মানে প্রথম 3 মাসে বিশেষত যদি বেশি পরিমাণে এই তলপেটে ব্যথা হয়ে থাকে, সাধারণত সেটি হতে পারে গর্ভপাতের কারণ, মানে বেবি মিসক্যারেজের চান্স হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তলপেটে ব্যথা বেশি পরিমাণে দেখা দিতে পারে। তো অবশ্যই প্রেগনেন্সির সময় যদি বেশি পরিমাণে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে। তবে এই তলপেটে ব্যথা দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণা করা একদমই অবাস্তব। মানলে মানতে পারেন, হতেও পারে কারোর ক্ষেত্রে তলপেটে বেশি ব্যথা বলে ছেলে সন্তান হয়েছে। তবে প্রেগনেন্সির সময় অত্যাধিক পরিমাণে ব্যথা হলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আরেকটি যেটি বলবো, সাধারণত প্রেগনেন্সির সময় অনেকে মনে করে থাকেন যদি ডান পাশে বেশি ব্যথা হচ্ছে এর মানে তার ছেলে সন্তান হওয়ার লক্ষণ, বাম পাশে বেশি ব্যথা হচ্ছে এর মানে কিন্তু তার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। তো সাধারণত মনে করা হয় থেকে ছেলে সন্তান পেটের ডান পাশে থাকে এবং মেয়ে সন্তান পেটের বাম পাশে থাকে। তো সাধারণত প্রেগনেন্সির সময় ডান পাশে ব্যথা কেন হয়ে থাকে এবং বাম পাশে ব্যথা কেন হয়ে থাকে সেই বিষয়ে আগে আলোচনা করি। আমাদের বেবি যেহেতু আস্তে আস্তে সময় অনুযায়ী ডেভেলপ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের পেটের আকারটিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যার কারণে পেটের দুপাশে যে লিগামেন্টসগুলো রয়েছে এই লিগামেন্টসগুলোর মধ্যে কিন্তু রীতিমতো টান পড়ছে, যার কারণে কিন্তু দুপাশেই কিন্তু কারো ক্ষেত্রে ডান পাশে বেশি ব্যথা এবং কারো ক্ষেত্রে কিন্তু বাম পাশে বেশি ব্যথা কিন্তু দেখা দিতে পারে। কারো ক্ষেত্রে হতেও পারে দুপাশেই বেশি পরিমাণে ব্যথা করছে। তবে এটি কিন্তু সহ্য করণীয় এবং হালকা পরিমাণে হবে, পুরো প্রেগনেন্সিতেই দেখা দেবে। যতটা বেবি বড় হবে এবং পেটের আকারটি যতটা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে কিন্তু এই ব্যথার পরিমাণ বেশি পরিমাণ হবে। তাছাড়াও যখন কিন্তু বেবি মুভমেন্ট করতে শুরু করে যেদিকে বেশি কিক করবে সেদিকে কিন্তু ব্যথার পরিমাণ একটু বেশি পরিমাণে হবে। তাছাড়া প্রেগনেন্সি মাদার যদি ঠিকঠাকভাবে না ঘুমানোর যে পজিশনটি রয়েছে সেটি যদি ঠিকঠাক না থাকে, সাধারণত প্রেগনেন্সির সময় বাম পাশ ফিরে ঘুমাতে বলা হয়ে থাকে।
যদি বাম পাশ ফিরে বেশিক্ষণ না ঘুমাতে পারেন, সেক্ষেত্রে হালকা পরিমাণে ডান পাশেও ঘুমোতে পারেন বা পিলো ব্যবহার করে কিন্তু ঘুমাতে বলা হয় থাকে। তো অবশ্যই প্রেগনেন্সির সময় ঘুমানোর পজিশন যদি ঠিকঠাক না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাম পাশে ডান পাশে ব্যথা দেখা দিয়ে থাকে। তবে বিশেষত প্রেগনেন্সির সময় এই ব্যথা দেখে ডান পাশে অথবা বাম পাশে ব্যথা দেখে কখনোই ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণা করা এটি কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই। মানলে মানতে পারেন, অবশ্যই বলবো। তবে বিশেষত কারো ক্ষেত্রে হতেও পারে মিলে গেছে, তবে এটি এমনও হতে পারে যে আপনার ক্ষেত্রে নাও মিলতে পারে। আরেকটা যেটি বলবো, সাধারণত প্রেগনেন্সির সময় অনুমান করা হয়ে থাকে যার ক্ষেত্রে কোমরে ব্যথার পরিমাণ বেশি রয়েছে তার ক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ, এবং যার ক্ষেত্রে তলপেটে বেশি ব্যথা রয়েছে বা পেটের সামনের ভাগে বেশি ব্যথা রয়েছে তার ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার লক্ষণ। মানে মনে করা হয় থাকে মেয়ে সন্তান পেটের পিছন দিকে থাকে, মানে মেরুদণ্ডের দিকে, আর ছেলে সন্তান পেটের সামনের দিকে, মানে তলপেটে থাকে, সেক্ষেত্রে তার তলপেটে বেশি ব্যথা হবে। সাধারণত প্রেগনেন্সির সময় কোমরে ব্যথা কোন কোন কারণে হয়ে থাকে সেই বিষয়ে আগে আলোচনা করি। প্রেগনেন্সির সময় কোমরে ব্যথা হওয়ার প্রধান কারণ হলো সেটি হলো পুষ্টি জাতীয় খাওয়া যদি না হয়ে থাকে এবং ক্যালসিয়াম জাতীয় যদি খাওয়া না হয়ে থাকে। সাধারণত প্রেগনেন্সির সময় আমাদের যে বেবি রয়েছে সেটি ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হওয়ার জন্য কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয়ে থাকে। কারণ কি, বেবির যে বোনস ডেভেলপমেন্ট হবে সেটির জন্য কিন্তু প্রচুর পরিমাণে যে ক্যালসিয়াম প্রয়োজন হয়ে থাকে সেটি কিন্তু আমাদের শরীর থেকে নিয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব ঘটে থাকে। সেই জন্য কিন্তু ডাক্তারবাবুরা প্রেগনেন্সির সময় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়ে থাকেন, ক্যালসিয়াম ট্যাবলেট দিয়ে থাকেন এবং ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে বলেন। তো অবশ্যই প্রেগনেন্সির সময় ক্যালসিয়াম জাতীয় খাবার মানে দুধ, ডিম, কলা এইগুলো যদি ঠিকঠাকভাবে না খাওয়া হয় থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সির মাত্রায় যে কোমরে ব্যথা পরিমাণ আছে সেটি কিন্তু বেশি পরিমাণে দেখা দিতে পারে। তাছাড়াও তলপেটে ব্যথা হওয়ার কারণ কি? প্রেগনেন্সির সময় তলপেটে ব্যথা পেটের আকার বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু তলপেটে ব্যথা হালকা পরিমাণে দেখা দিতে পারে। তাছাড়াও যতটা প্রেগনেন্সি গড়াবে বেবির যে ওয়েটটি রয়েছে সেটি কিন্তু পুরোটাই তলপেটে পড়ছে, সেক্ষেত্রে কিন্তু তলপেটে ব্যথার পরিমাণ একটু পরিমাণে দেখা দিতে পারে। তাছাড়াও প্রেগনেন্সির সময় যাদের ক্ষেত্রে প্লাসেন্টা প্রিভিয়া রয়েছে, মানে গর্ভফুল বাচ্চাদের মুখের দিকে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তলপেটে ব্যথা দেখা যায়। এছাড়াও প্রেগনেন্সির সময় মোস্ট কমন হলো ইউরিনারি ইনফেকশন। যাদের ক্ষেত্রে ইউরিনারি ইনফেকশন বা সাদা স্রাপের যদি কোনো রকম পরিবর্তন হয়ে থাকে বা আমাদের প্রাইভেট পার্টে যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তলপেটে ব্যথা দেখা দিয়ে থাকে। তো অবশ্যই প্রেগনেন্সির সময় কোনো ধরনের ব্যথা যদি বেশি পরিমাণ দেখা দিয়ে থাকে, বিশেষত তলপেটে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুকে যেতে হবে। এটিকে অ্যাভয়েড করা চলবে না। প্রেগনেন্সির সময় এই তলপেটে ব্যথা দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণা করা এটি কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই। মানলে মানতে পারেন, বা এমনও অনেকের ক্ষেত্রে হয়েছে যে কোমরে ব্যথা হয়েছে তার ক্ষেত্রে মেয়ে সন্তান হয়েছে। তো অবশ্যই প্রেগনেন্সির সময় এটি মানলে মানতে পারেন। তবে বিশেষত প্রেগনেন্সির সময় যদি বেশি পরিমাণ ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু নিজের থেকে কোনো ধরনের মেডিসিন খেতে যাবেন না, অবশ্যই ডাক্তারবাবুকে যেতে হবে। তো বিশেষত আমার বেবি বইয়ের ক্ষেত্রে বলে দিই, আমার ক্ষেত্রে কিন্তু কোমরে ব্যথার পরিমাণ বেশি পরিমাণে ছিল, সেক্ষেত্রে কিন্তু আমার ছেলে সন্তান হয়েছে। তো অবশ্যই বলবো প্রেগনেন্সির সময় মানলে মানতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে যে ছেলে সন্তানই হবে বা মেয়ে সন্তানই হবে সেটি কিন্তু কখনোই একদমই 100% কখনোই বলা যাবে না। আরেকটি যেটি প্রেগনেন্সির সময় মোস্ট কমন সেটি হলো অনেকের ক্ষেত্রে পায়া ব্যথার সমস্যা দেখা দিয়ে থাকে। মানে অনেকের ক্ষেত্রে বিশেষত প্রেগনেন্সির 3rd ট্রাইমেস্টারে কিন্তু পা ফুলে যাওয়া, পা ব্যথার সমস্যা দেখা দিয়ে থাকে। তো অনেকে অনুমান করে থাকেন যদি ডান পাশের পা যদি বেশি পরিমাণে ফুলে থাকে, বেশি পরিমাণে ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার ছেলে সন্তান হওয়ার লক্ষণ। আর যদি বাম পাশের পা বেশি পরিমাণে ব্যথা হয়, বেশি ফুলে থাকে, সেক্ষেত্রে তার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ অনুমান করা হয়ে থাকে। তো বিশেষত প্রেগনেন্সির সময় এই পা ফুলে যাওয়া, পা ব্যথা হওয়ার কারণ কি এই বিষয়ে আলোচনা করি। প্রেগনেন্সির 3rd ট্রাইমেস্টারে বিশেষত সেই সময় কিন্তু বেবি যে গ্রোথটি রয়েছে সেটি কিন্তু যথেষ্ট পরিমাণে হয়ে থাকে। এর ফলে কিন্তু আমাদের যে পুরো বডি ওয়েট কিন্তু বৃদ্ধি পায় এবং পুরো বডি ওয়েট কিন্তু পায়ের মধ্যে এসে পড়ে। এছাড়াও কিন্তু আমাদের বেবি কিন্তু এই সময় বিশেষত 3rd ট্রাইমেস্টার দিকে ডেলিভারির জন্য প্রস্তুত করে, যার কারণে কিন্তু আমাদের পায়ের নিচের অংশে কিন্তু ব্লাডের যে সঞ্চালন রয়েছে বা রক্তের সঞ্চালন কিন্তু কমে যায়, যার ফলে কিন্তু পা ফুলে যাওয়া, পা ব্যথার সমস্যা কিন্তু বেশি পরিমাণে দেখা দিয়ে থাকে। তো অবশ্যই ব্লাডের সঞ্চালন বা রক্তের সঞ্চালন ঠিকঠাক রাখার জন্য কিন্তু ডাক্তারবাবুরা এই সময় কিছু এক্সারসাইজ করতে বলেন। তো এক্সারসাইজ যদি ঠিকঠাকভাবে করা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু পা ব্যথার সমস্যা কিছুটা পরিমাণে কম হয়ে থাকে। তাছাড়াও যাদের ক্ষেত্রে পা ফুলে গেছে, সেক্ষেত্রে কিন্তু বলবো অবশ্যই পা উঁচু করে কিন্তু রাখতে পারেন। বেশি পরিমাণে পা ঝুলিয়ে রাখলে কিন্তু পা ফুলে যাওয়ার সমস্যা বেশি পরিমাণে দেখা দিয়ে থাকে। আরেকটা যেটা বলবো, সাধারণত প্রেগনেন্সির সময় অনেকের ক্ষেত্রে মাথা ব্যথার সমস্যা দেখা দিয়ে থাকে এবং অনেকে অনুমান করে থাকে যাদের ক্ষেত্রে মাথা ব্যথা বেশি পরিমাণে দেখা দিচ্ছে তার ক্ষেত্রে কিন্তু তার ছেলে সন্তান হওয়ার লক্ষণ। আর যদি মাথা ব্যথা কম পরিমাণে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। তো সাধারণত প্রেগনেন্সির সময় এই মাথা ব্যথা কেন হয়ে থাকে এই বিষয়ে আগে আলোচনা করি। প্রেগনেন্সির সময় মাথা ব্যথা হওয়ার প্রধান কারণ যেটি হলো সেটি হলো স্ট্রেস। প্রেগনেন্সির সময় প্রেগনেন্সি মাতারা বিভিন্ন কারণে স্ট্রেস নিয়ে থাকেন। সেটি হলো বেবি ঠিকঠাক রয়েছে কিনা, বেবি ডেলিভারি ঠিকঠাক হবে কিনা, প্রেগনেন্সি ঠিকঠাক রয়েছে না, প্রেগনেন্সিটা ঠিকঠাকভাবে ডেলিভারি হবে কিনা, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে একটু স্ট্রেসে পড়ে থাকেন। তো
প্রেগনেন্সির সময় বিশেষ পরিমাণে স্ট্রেস নিলে কিন্তু এই মাথা ব্যথার পরিমাণ বেশি পরিমাণে দেখা দিয়ে থাকে। তো বিশেষত প্রেগনেন্সির সময় কিন্তু প্রেগনেন্সির মাদারকে স্ট্রেস নিতে বারণ করা হয়ে থাকে। এর কারণ কি? এর কারণ হলো প্রেগনেন্সিতে যত পরিমাণে স্ট্রেস নেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু বেবির যে গ্রোথটি রয়েছে সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এছাড়াও যে আমাদের বেবি রয়েছে তার কিন্তু প্রিমেচার বার্থ হতে পারে, মানে সময়ের আগে ডেলিভারি হতে পারে এই স্ট্রেসের কারণে, এবং প্রেগনেন্সিতেও বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে পারে। অবশ্যই প্রেগনেন্সিতে যতটা স্ট্রেস কম নেওয়া হবে প্রেগনেন্সি ডেলিভারি কিন্তু ততটা ভালো হবে, এবং প্রেগনেন্সিটি কিন্তু হেলদি হবে এবং বেবিও কিন্তু হেলদি থাকবে, সুস্থ থাকবে। তাছাড়াও প্রেগনেন্সির সময় এই ব্যথা দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণা করা আমার মতে একদমই কিন্তু ভুল। বিশেষত এটি কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই বা কোনো জায়গায় লেখা নেই যে এই জায়গায় ব্যথা হলে ছেলে সন্তানই হবে। অবশ্যই বলবো প্রেগনেন্সির সময় হেলদি থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ঠিকঠাকভাবে যে প্রোটিন জাতীয় খাওয়ার খাওয়া থাকে, ঠিকঠাকভাবে জল খাওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ব্যথার পরিমাণ কম হয়ে থাকে এবং বেবিও কিন্তু ঠিকঠাক থাকে এবং প্রেগনেন্সি ডেলিভারিও কিন্তু ঠিকঠাকভাবে হয়ে থাকে। প্রেগনেন্সির সময় এই ব্যথাগুলো হওয়া নর্মাল, তবে যে কোনো ধরনের ব্যথা যদি বেশি পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যেতে হবে, কখনোই নিজে থেকে মেডিসিন খেতে যাবেন না। অবশ্যই বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হেলদি থাকুন। বেবি ঠিকঠাক রয়েছে কিনা সেদিকে কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে। তো অবশ্যই আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।